আমাকে বলছিল আমার এই হিন্দু ভাইটা, বলছে দাদা একটা অনুষ্ঠান করলে হয় না? হিন্দুস্তান দেখুক আমরা হিন্দু মুসলিম, আমাদের ভিতরে কি সম্প্রীতি, আমাদের ভিতরে কি ঐক্য, আমাদের ভিতরে কি ইউনিটি। আমরা হিন্দু মুসলিম একত্রিত হয়ে এখান থেকে স্লোগান দিই, হিন্দুস্তানের মানুষ দেখুক বাংলায় হিন্দু আর মুসলিম ভাগ করা যাবে না, কে হিন্দু কে মুসলমান এই ভাগ করা বাংলায় যাবে না, এটা হিন্দুস্তানের মানুষেরা দেখুক। ওয়াকফ সম্পদ লুটপাট চক্রান্ত, মুসলমান নিধনের চক্রান্ত, বিভিন্ন কিছু ইস্যু দিয়ে মুসলমানের উপরে বিভিন্ন লকব জারি করে দেওয়া, ইলজাম লাগানো, লুঙ্গি পরা, সন্ত্রাসী, জঙ্গি। ইদানিং একজন সংবাদ এসে বলছে কলকাতায় এত হিজাব পরা টুপিওয়ালা আগে দেখা যেত না, এখন যতটা হিজাব পরা আর টুপিওয়ালা দেখা যায় এর আগে এত দেখা যেত না। মানে এটাও যেন একটা বিরাট সন্দেহ হচ্ছে, কোথাতে আসতে তা ঠিক নেই। টুপিওয়ালা আর হিজাব পরনেওয়ালা কলকাতায় বেড়ে গেছে, এই টেনশনে সে বেচারির খুব কষ্ট হচ্ছে। টিপু সুলতান মসজিদটা কি আজকের ভাই? একটু হ্যাঁ না বলেন, তাহলে বলো। সেখানে তো মুসলিম, আদি মুসলিম সেখানে আছে, মানুষ সচেতন, মানুষ বুঝতে শিখেছে। কত পুরোহিত তানারা মাইকে বলছেন মুসলিম মেয়েরা দেখো তারা হিজাব পরছে, নিজের শরীরটাকে ঢেকে রাখছে, আর আমাদের সমাজের মহিলারা ধর্ষিতা হচ্ছে, বিভিন্ন নোংরা কাজে নিয়োজিত হচ্ছে। কারণ কি না, তাদের শরীরের কাপড় তারা কম রেখেছে। কত বাউন মশাই, কত পুরোহিত পূজারী ভাইরা আমার, হিন্দু ভাইদের ভিতরে যারা শিক্ষিত পণ্ডিত রয়েছেন, যারা বিভিন্ন হরিনামে যাচ্ছেন, তারা মানুষকে বোঝাচ্ছেন, তারা বলছেন মুসলিমরা প্রতি সপ্তাহে একদিন তারা মসজিদে যায়। তারা আমাদের দেখিয়ে অন্যদেরকে শিক্ষা দিচ্ছেন, দেখো তাদের ভিতরে কত ইউনিটি। একটা মুসলিম সে কোরআন পড়তে জানে, কিন্তু আমার কত হিন্দু ভাই রয়েছে তারাই বলছেন তারা ভগবত গীতা তারা পড়তে জানে না, তারা তাদের ধর্মগ্রন্থই জানে না। তারা নিজেরাই বুঝতে পারছেন ভাই যার উপর জুলুম করা হচ্ছে। পরিশেষে একটা কথা বলে যায়, আগামী দিনটা আমাদের জন্য বড় ভয়াবহ দিন আসছে। ওয়াকফ সম্পদ হস্তক্ষেপ করার জন্য যে চক্রান্ত হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই কোনো না কোনো কিছু আপনারা শুনতে পেয়েছেন, ঠিক কি না? ওয়াকফ সম্পদ বলতে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের খানকা, এই যে সমস্ত জায়গাগুলো আছে, শুধু মসজিদের জায়গা নয়, মসজিদের নামকরণে, মাদ্রাসার নামকরণে, কোন একটা প্রতিষ্ঠানের নামকরণে অনেক জমিন আমাদের পূর্বপুরুষরা ওয়াকফ করে গেছেন, ঠিক কি না? শুধু মসজিদ মাদ্রাসার জন্য নয়, সংখ্যালঘুদের জন্য, মুসলমানদের জন্য। মুসলমান গরিব দুস্থ অসহায় মাস্টার ডিগ্রি কমপ্লিট করবে, টাকার অভাবে পাচ্ছে না, বিএড কমপ্লিট করবে, টাকার অভাবে পাচ্ছে না, কোন একটা কলেজে ভর্তি হবে, টাকার অভাবে পাচ্ছে না। সংখ্যালঘু মুসলমান বিপদে পড়ে গেছে, তখন কি করবে? আমরা তো এখানে যারা আছি, আমরা আমাদের ছেলের চিন্তা করেছি, আমরা আমাদের মেয়ের চিন্তা করেছি, কিন্তু আমাদের পূর্বপুরুষ তানারা তানাদের ছেলে মেয়ের চিন্তা করেননি। তানাদের চিন্তাটা ছিল কত ঊর্ধ্বে, দেখুন তানারা জাতির চিন্তা করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই তো জাতির চিন্তা করেছেন, কওমের চিন্তা করেছেন। আহা, তানাদের রেখে যাওয়া সম্পদগুলো এখন সরকার চাইছে ওগুলোকে হস্তক্ষেপ করবে, নিজের কবজার ভিতরে আনতে পারলে মুসলমানকে নিধন করাটা আমাদের জন্য সহজ হবে। এনআরসি করে তারা তৃপ্তি পায়নি, সিএএ আপনার এটা করেও তারা শান্তি পায়নি, এরপরে মুসলমানকে পেটাই করে শান্তি পায়নি। গুজরাটে ত্রিশূল দিয়ে নারীদেরকে শেষ করে দিয়েও
তারা শান্তি পায়নি, বাবরি মসজিদ শহীদ করে দিয়ে শান্তি পায়নি, এমনও কিছু মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো, মাদ্রাসা ভেঙে দেওয়া হলো, তাতেও শান্তি পাচ্ছে না। এরপরে শান্তিটা কি না, মুসলমান তাড়াতে হবে। তা মুসলমান কি কচুর পানায় ভেসে এসেছে বলে মনে হয়? হ্যাঁ না বলে না। আমরা ভারতকে ভালোবাসি না, বাসি না? জোরে বলুন। আমরা হিন্দুস্তানকে ভালোবাসি। কি এক রাজনৈতিক দল এলো, হিন্দু আর মুসলিমের ভিতরে পার্থক্য বানিয়ে দিল। আমরা ছোটবেলার থেকে এই জিনিসটা আমাদের ভিতরে ছিল না। এই আজকে আসার সময় আমার গ্রামের একটা হিন্দু ভাই আমাকে বলছে, দাদা সোশ্যাল মিডিয়া কি হচ্ছে বলুন তো। আমি বলি আর কেন বলো। বলছে আচ্ছা আমরা এই যে তিনজন দাঁড়িয়ে আছি, কে মুসলমান কে হিন্দু, তোমার মন্ত্রের মধ্যে এরম আসছে যে আমি হিন্দু তুই মুসলমান? বলছি না, আমরা একই সঙ্গে খেলাধুলো, একই সঙ্গে লেখাপড়া, ওঠা বসা, কে হিন্দু কে মুসলিম পার্থক্য না, একই সঙ্গে। বলছে এক রাজনৈতিক দল এসে তুমি মুসলমান আর আমি হিন্দু, এটা বিভেদ বানিয়ে দিল। আমি বললাম ওই পাড়ার দ্বন্দ্ব এই পাড়া এনে যদি ঝামেলা হয় সেটা কি ভালো দিক হবে? বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে আল্লাহই জানে। সোশ্যাল মিডিয়া আছে, এমন এমন কিছু সাংবাদিক আছে যেভাবে লাপালাপি করে, যদি কখন ভেঙে পড়ে তার ঠিক নেই। এ মাথাতে ও মাথা ছুটিয়ে যায়, ও মাথাতে এ মাথা ছুটিয়ে আসে। আমরা এর আগে দেখেছি সাংবাদিক সামনে বসে কি দাঁড়িয়ে একটা সংবাদ পড়ছে, তারপরে কত ভদ্রতার সহিত, ঠিক কিনা ভাই? আর এখন সংবাদ হচ্ছে কি বলতো, ছুটিয়ে ও মাথা যায় আর ছুটিয়ে মাথা আসে, ওই গেল গেল, ওই এই গেল। মানে যে যত লাফাতে পারবে তার তত ভিউ বাড়বে। সর্বনাশ। মানে যে যত কায়দায় লাফাতে পারবে আর যে যত মুসলমানের উপরে আঙুল ভিন্ন ভিন্ন কায়দায় তুলতে পারবে। আমি আপনাদের কাছে বলবো ভাই, আমরা হিন্দু আর মুসলিম। আমাকে বলছিল আমার এই হিন্দু ভাইটা, বলছে দাদা একটা অনুষ্ঠান করলে হয় না? হিন্দুস্তান দেখুক আমরা হিন্দু মুসলিম, আমাদের ভিতরে কি সম্প্রীতি, আমাদের ভিতরে কি ঐক্য, আমাদের ভিতরে কি ইউনিটি। আমরা হিন্দু মুসলিম একত্রিত হয়ে এখান থেকে স্লোগান দিই, হিন্দুস্তানের মানুষ দেখুক বাংলায় হিন্দু আর মুসলিম ভাগ করা যাবে না। কে হিন্দু কে মুসলমান এই ভাগ করা বাংলায় যাবে না। এটা হিন্দুস্তানের মানুষেরা দেখুক। ওয়াকফ সম্পদ লুটপাট চক্রান্ত, মুসলমান নিধনের চক্রান্ত, বিভিন্ন কিছু ইস্যু দিয়ে মুসলমানের উপরে বিভিন্ন লকব জারি করে দেওয়া, ইলজাম লাগানো, লুঙ্গি পরা, সন্ত্রাসী, জঙ্গি। ইদানিং একজন সংবাদ এসে বলছে কলকাতায় এত হিজাব পরা টুপিওয়ালা আগে দেখা যেত না, এখন যতটা হিজাব পরা আর টুপিওয়ালা দেখা যায় এর আগে এত দেখা যেত না। মানে এটাও যেন একটা বিরাট সন্দেহ হচ্ছে, কোথাতে আসতে তার ঠিক নেই। টুপিওয়ালা আর হিজাব পরনেওয়ালা কলকাতায় বেড়ে গেছে, এই টেনশনে সে বেচারির খুব কষ্ট হচ্ছে। টিপু সুলতান মসজিদটা কি আজকের ভাই? একটু হ্যাঁ না বলেন, তাহলে বলো। সেখানে তো মুসলিম, আদি মুসলিম সেখানে আছে। মানুষ সচেতন, মানুষ বুঝতে শিখেছে। কত পুরোহিত তানারা মাইকে বলছেন মুসলিম মেয়েরা দেখো তারা হিজাব পরছে, নিজের শরীরটাকে ঢেকে রাখছে, আর আমাদের সমাজের মহিলারা ধর্ষিতা হচ্ছে, বিভিন্ন নোংরা কাজে নিয়োজিত হচ্ছে। কারণ কি না, তাদের শরীরের কাপড় তারা কম রেখেছে। কত বাউন মশাই, কত পুরোহিত পূজারী ভাইরা আমার, হিন্দু ভাইদের ভিতরে যারা শিক্ষিত পণ্ডিত রয়েছেন, যারা বিভিন্ন হরিনামে যাচ্ছেন, তারা মানুষকে বোঝাচ্ছেন, তারা বলছেন মুসলিমরা প্রতি সপ্তাহে একদিন তারা মসজিদে যায়। তারা আমাদের দেখিয়ে অন্যদেরকে শিক্ষা দিচ্ছেন, দেখো তাদের ভিতরে কত ইউনিটি। একটা মুসলিম সে কোরআন পড়তে জানে, কিন্তু আমার কত হিন্দু ভাই রয়েছে তারাই বলছেন তারা ভগবত গীতা তারা পড়তে জানে না, তারা তাদের ধর্মগ্রন্থই জানে না। তারা নিজেরাই বুঝতে পারছেন ভাই।
তা আমি পরিশেষে শুধু এতটুকু বলবো, আগামী দিনে ডাক আসলে রানী রাসমণি রোড বলুন, ধর্মতলায় বলুন, আর শহীদ মিনার বলুন, তারপরে যদি ব্রিকেটে হয়, আগামী দিনে যদি ডাক আসে, কে লাল, কে সবুজ, কে সাদা, কে নীল, ও দেখে আল্লাহ আছে। আমরা সবাই ঐক্য হয়ে একসাথে ওই নিজেদের ওয়াকফ সম্পদ আমরা অটুট রাখবার জন্য আমরা ময়দানে নামবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যেন সুমতি দান করেন, সবাই বলুন আমিন।